नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल। तो जाना तो रोज रोज ना रान्नार भिडियो এখন আমি নিয়মিত দিতে পারছি না। কারণ হলো যেহেতু শ্রাবণ মাস আমরা নিরামিষ খাচ্ছি, তো তার জন্য সে সামান্য একটা রান্না করছি না। তো যখন রান্না করব আবার ভিডিও পোস্ট করব। তো আজকে আমি গোপালের পুজোটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো আমার তো দুখানা গোপাল, তোমরা তো জানোই। আর এদিকে শিব ভগবানকেও নিয়ে এসেছি। মানে এটা হলো আমার আগেকার শিব ছিল, শিব ভগবান, তাকে শ্রাবণ মাস এখানে এনে বসিয়েছি আপাতত। তো আমি একবার মন্দিরে গিয়ে পুজো দিয়েছিলাম শ্রাবণ মাসে, আর এখন আপাতত ঘরেই জল ঢালছি। আর এদিকে স্নান হয়ে গেছে আমার, এবার বাইরে চলে এসেছি ঠাকুরের জলটা তুলবো। তার আগে যেখানে ছোট ছোট কয়েকটা গাছ আছে সেগুলো দেখছিলাম, কারণ আমি তো এখানে রোজ নিত্য মানে দিন এখানে থাকি না, এক এক দিন আমি এক এক জায়গায় থাকি। কারণ হলো কোনো সময় বাবার বাড়ি যাই, গোপালকে নিয়েই যাই, আবার কোনো সময় খড়গপুর আছে, আমি এর আগেও তোমাদের নেক্সট ভিডিওতে দিয়েছি, খড়গপুরেও যাই। তো থাকা হয় না, তো গাছের যত্ন সেভাবে হয় না। তবে দু একটা টুকটাক গাছ লাগানো আছে পুজো করার জন্য। তো দেখো এই যে জবা ফুল গাছটা আমি টবে লাগিয়েছি, গাছে পোকা লেগে আছে, কী অবস্থা। আর এই যে ছোটো ছোটো গাছগুলো এনে লাগিয়েছিলাম, একটু বড় হয়ে দেখছি ফুলও ফুটছে। তো দু একটা করে ফুল ফোটে, তো গোপালের জন্য যথেষ্ট। আমি তাও ফুল কিনে নিয়ে আনি। আর এই যে তুলসীর চারা আমাকে লাগাতেই হয়, কারণ যেহেতু আমার গপু আছে, বেশি করেই টবে তুলসীর চারা লাগাই। আমাদের বাড়িতে না কোনো মাটি নেই। তো দেখো আমার স্নান হয়ে গেছে, আমি স্নান সেরে চলে এসেছি। এবার পুজো করব, চলো এবার পুজোটা করি। তোমরাও দর্শন করো নারায়ণ আমার গপুকে। আর আজকে না বেশি করে তুলসী পাতা তুলে নিয়েছি, কেন জানো তো, যেহেতু পূর্ণিমা লেগে যাবে 1:35 না 1:55, যাই হোক বেশি করে আনলাম। কালকে দুটোই ছাড়বে, কাল পর্যন্ত পুজোর জন্য। এদিকে আমার সব কাজ হয়ে গেছে, ঠাকুর বাসন ধোয়া হয়ে গেছে। স্নান করেই আমি ঠাকুর বাসনে হাত দিই, কারণ তার আগে ধুই না। আর এই যে জলটা, এটা এমনি কলের জল, এটাতে গপুকে আগে ভালো করে ধুইয়ে নেবো চন্দন দিয়ে, তুলসী পাতা দিয়ে। তারপরে আমি আজকে গপু যেহেতু পূর্ণিমা এখনও লাগেনি, গপুকে আমি দুধ দিয়ে স্নান করাবো, এমনকি শিব ঠাকুরকেও চান করাবো। আর এদিকে এই বাস্কেটটায় না দিনকে দিন জামা ভরেই যাচ্ছে, আরও আনতে মানে জামা বেড়ে যাচ্ছে, আর একটা বাস্কেট আমাকে কিনতে হবে। আর এইদিকে দেখো এই যে জামা দুটো আজকে আমি পরাবো, কারণ আমি এতদিন আমার গপুকে রাখা ছিল আমার মাসির বাড়িতে, ওখানে রেখে এসেছিলাম। আমি খড়গপুরে ছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছি আগের ভিডিওতে। আর এদিকে দেখো জন্মাষ্টমী, তার জন্য আমি গোপু সোনাদের জামা কিনেছি। জামাগুলো চলো আমি দেখাই, আরও অনেক কিছু কিনবো পরে, সব জন্মাষ্টমীর পুজোও আমি দেখাবো যতটা পারবো। আর এদিকে দেখো এটা আজকে বড় গোপুর জামা কিনেছি জন্মাষ্টমীতে। আর এই জন্মাষ্টমীর স্পেশাল জামা এগুলো, জানো তো প্রচুর দাম। তবুও আমরা যেমন পুজোর সময় জামা পরি, আমার গোপু সোনাদের তো আমি সারা বছর, তো জন্মাষ্টমী তো জামা আছেই, আবার তো নতুন দিতে হবে। তার সাথে ছোটো গোপু সোনার জন্য ম্যাচিং করে পাগড়িটা কিনেছি। তোমরা কমেন্টে বলবে কেমন হয়েছে। তো এই দুটো আমার পছন্দ করেই কিনেছি, তার সাথে মালাও কিনেছি। এটা হলো ছোটো গোপু সোনার, আর হলো বড় গোপু সোনার মালাটা, চলো দেখাই। এটা হলো বড় গোপু সোনার মালা। তারপরে জানো তো আমার বাবার বাড়িতে, মামা বাড়িতে, মাসির বাড়িতেও গোপাল আছে, তাদের জন্য একটা একটা করে কিনেছি। এটা আমার মাসির বাড়ির গোপু সোনার জামা। তারপরে আর একটা বড়, সবচেয়ে বড়, এটা হলো আমার বাবার বাড়ির গপু। এটা আমারই গপু ছিল, তবে বিয়ে হয়ে যাওয়ার পরে মেয়েরা তো আর গোপাল নিয়ে আসতে পারে না, যেখানে প্রতিষ্ঠাতা হয় সেখানেই রাখে। আর এটা হলো মামা বাড়ির গপুর জন্য জামা। তো তোমরা অবশ্যই বলবে কেমন হয়েছে জামাগুলো। সব আমি কিনে নিয়েছি, কিনে না বাস্কেটেই রাখছি, কারণ ধুলো পড়বে। এখনও সামনের শনিবারে জন্মাষ্টমী, এখনও কিছুদিন দেরি আছে। আবার গপুকে অঙ্গরাগ করাবো, কারণ অঙ্গরাগ করাতে দুটো গপুকে একটু টাইম লাগবে, দোকানে দিয়ে আসবো। পূর্ণিমার জন্য আমি যাইনি, আজকে পূর্ণিমা, আমি কাল বিকেলবেলা দিয়ে আসবো পূর্ণিমাটা ছাড়লে। তো অঙ্গরাগ করতে 5 দিন নাকি টাইম লাগে। যাই হোক আমার একটু এবার লেটই হয়ে গেল। আর এদিকে কালাকাঁদ আগের দিন নিয়ে এসেছিলাম, কলাও নিয়ে এসেছি। তো কলাগুলো না এখন কেমন হয়ে গেছে। তো যাই হোক আমি আজকে পূর্ণিমা পুজো দেবো। আর এই যে দুধ নিয়েছি, এটা হলো গরুর দুধ। আর এই কৌটোটা দেখছো না, এটা আমার গোপুসোনা বা পুজো জবা করি, এই কৌটোটা আমার নতুন থেকেই আলাদা, কারণ আমি গোপুসোনাদের পুজোর নিরামিষ, যেটাকে বলা হয় নিরামিষ কৌটো। আর দেখো এই যে শিব ঠাকুরকে এখন আমি জল ঢালবো। তো আজকে চলো দুধ দিয়ে জল ঢালি। আগে গঙ্গা জল দিয়ে আমি শিব ঠাকুরগুলোকে একটু ধুয়ে নিচ্ছি। নন্দী আছে, আর আছে হলো ত্রিশূল, এই সব ঠাকুরের মাথায় জল দিই, মানে শিব ঠাকুরের মাথায় আমি দুধ দিয়ে স্নান করিয়ে নিলাম ওম নমঃ শিবায় বলে। তাই এবছর না শ্রাবণ মাসে আমি মন্দিরে জল ঢেলেছি একবারই, আর যাইনি। কারণ হলো ঘরেও আমার শিব আছে, ঘরেও সাজিয়ে গুজিয়ে আমি দিই। আর এদিকে দেখো গোপুসোনাদের তুলে নিয়েছি আসন থেকে।
এখন আমি গোপুসোনাতে স্নান করাবো। এই যে জলটা, এই জলটা দিয়ে আগে গাটা ধুইয়ে দেবো। ছোটো গোপুসোনাকেও দেবো, বড় গোপুসোনাকেও দেবো, কারণ চন্দন দিয়ে টিপ টিপ পরানো ছিল তো। গাটাগুলো আমি প্রতিদিনই ভালো করে স্নান করাই। তবে দুধ দিয়ে রোজ তো করানো হয়, সম্ভব হয় না। যে কোনো মানে কোনো পরব মানে যেটাকে বলা হয় পূর্ণিমা তিথি আসলেই আমি গোপুসোনাকে দুধ দিয়ে স্নান করাই। তবে সব পূর্ণিমা হয় না, আমার তো থাকা হয় না, তার জন্য তো গোপুসোনাকে নিয়েই যাই আমি, যখনই যাই গোপুসোনাকে নিয়েই যাই। তো প্রতিদিন তো রান্নার ভিডিওই দিই না। হ্যাঁ বন্ধুরা, আজকে তোমরা আমার পুজোর ভিডিওটাই দেখো। তো দেখো আমার গোপুসোনাকে আমি দুধ দিয়ে স্নান করাচ্ছি। আর আমি না এই যে জল সংকটার মধ্যে দিয়েই স্নান করাই। আমি আগে এমনিতেও স্নান করাতাম, পরে একজন আমাকে বললো জল সংক যদি থাকে জল সংক দিয়ে স্নান করাবি, খুব ভালো নারায়ণকে। তো গোপুসোনা তো নারায়ণী স্বয়ং, বলো। তো দেখো দুধ দিয়ে স্নান করাচ্ছে। গোপুসোনা কত হাসছে, লুকটা দেখেছো? গোপুসোনাকে কত মিষ্টি লাগছে দেখতে। তো আমার স্নান টান ভালো করে করিয়ে দিচ্ছি, করানোর পরে মুছিয়ে রেডি করে দেবো। চলো, তো দেখো বড় গোপুসোনাকেও স্নান করানো হয়ে গেল। তো এবার মুছাবো, গঙ্গা জল দিয়ে আবার ধুয়ে মুছিয়ে দেখো রেডি করেছি। আজকে আমি গোপুসোনাদের কী জামা পরিয়েছি, বড় গোপুসোনাকে লাল রঙের বাবাসুট টাইপের, এগুলো দোকানে কিনতে পাওয়া যায়, আমি কিনেই নিয়ে এসেছি। তো পরিয়েছি। আর পাটা না খালি দেখছো, পায়ে চন্দন দেবো, তবে পায়ের মলটা আমি এখন পরাবো না, যেহেতু দোকানে দেবো তো অঙ্গরাগ করাতে। তার জন্য বড় গপু এবং কি ছোটো গপু সোনার পায়ের মলগুলো খুলে রেখেছি। আর আমি হাতের মানে বালার উপর বালাগুলোও খুলে নিতে হবে, এখন আপাতত রয়েছে থাক, কারণ যেখানে অঙ্গরাগ করাতে যাই সেখানে না ওরা খুলে সব দিয়ে দেয়। তো এর আগের বছর অন্য জায়গাটায় অঙ্গরাগ করিয়েছিলাম, খুব একটা ভালো করেনি। এবছর দেখি কীরকম করে অঙ্গরাগ। ঠিক আছে বন্ধুরা, দেখো আমার গোপুসোনাদের আমি সাজিয়ে গুজিয়ে রেডি করে দিয়েছি। কেমন লাগছে তোমরা অবশ্যই বলো। পুরো লুকটা দেখো, গোপুসোনাকে কত ভালো লাগছে। ফুল দিয়ে গাছের যেটুকুনি ফুল ছিল দিয়েছি, আর কেনা ফুলের মালা এনেই ওই দিয়ে রোজ একটু একটু করে ফুল দিয়ে পুজো দিই। তো দেখো হাতে আমি এই চুড়িটা পরিয়েছি, এমনি রূপোর চুড়ি পরানো আছে, তবুও না রূপোর চুড়িটা সরু তো, এটা দিয়ে পরলে মানায়। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। গোপুসোনাদের এখন আমি ভোগ নিবেদন করেছি আজকে, কাঁঠালি কলা, কালাকাঁদ আর বাতাসা, এটাই আমার গোপুসোনার আজকে ভোগ নিবেদন। গণেশ ঠাকুর, শিব ঠাকুর সবাইকে দেওয়া হয়ে গেছে। বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিও। রাধে রাধে, তোমরা সবাই ভালো থাকো।